এই ভিডিওতে শেখাবো খুবই প্রচলিত একটা কথা, ইডিওমেটিক এক্সপ্রেশন, যেটা ইডিয়ম দিয়ে ছাড়া অন্যভাবে করা যাবে না। এখানে তিনটে সেন্টেন্স দিয়েই আমি এই ইডিয়মটাকে বোঝাচ্ছি বা ইডিয়মটাকে জানাচ্ছি। এখানে অতিরিক্তভাবে শেখার কিছু নেই, শুধু ইডিয়মটা কি হবে সেটাই আমি জানাচ্ছি। সেন্টেন্সগুলো দেখো, এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। ওরা এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ও এমন ভাব করে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মানে এই যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না বা জানো না, এর যে ইডিয়ম সেইটা কি, সেটাই আমি এই ভিডিওতে জানাবো। এখানে আর অতিরিক্ত কিছু নেই শেখানোর বা বোঝানোর। এই এই যে অংশটা, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না বা জানে না, যেটাই হোক, এই অংশটা তোমাদের এই ভিডিও থেকে জেনে নিতে হবে। তো এটার জন্য কি করবে, এইটাকে ইউজ করবে, অ্যাজ দো বাটার would not melt in, এখানে একটা ড্যাশ দিলাম, in mouth। এই ড্যাশে কি বসাবে, সাবজেক্ট আমি হলে মাই, তুমি হলে ইয়োর, ও হলে হিজ, ওরা হলে দেয়ার। এই জিনিসগুলো এইখানটায় বসাবে। বোঝা গেল? তার মানে এখানে কি বসাচ্ছ, পজেসিভ। পজেসিভ মানে হচ্ছে মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, হিজ। পজেসিভ গুলো এইখানে বসাবে সাবজেক্ট অনুযায়ী। তাহলে as though butter would not melt in mouth, তার মানে যদি ওর কথা বলা হয় তাহলে as though butter would not melt in his mouth, as though butter would not melt in your mouth, as though butter would not melt in their mouth। ঠিক আছে, এইভাবে হবে। তাহলে এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। এমন ভাব করছো, কে করছে, তুমি। ইউ আর অ্যাক্টিং as though, যেন, butter would not melt in your mouth। বোঝা গেল? একইভাবে ওরা এমন ভাব করছে, they are acting as though butter would not melt in their mouth। ঠিক আছে, পরেরটা, ও এমন ভাব করে, এটা সিম্পল প্রেজেন্ট, হি অ্যাক্টস as though butter would not melt in his mouth। বোঝা গেল? এখানে আর কিছুই নেই, শুধু এই ইডিয়মটাকে মনে রাখতে হবে। এই ইডিয়মের বাংলা মানেই হলো ভাজা মাছটা উল্টে খেতে জানে না বা জানো না, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না বা জানো না। তাহলে এই ধরনের প্র্যাকটিক্যালি বা প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই ধরনের ইডিয়মেটিক বাংলাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই ইডিয়মটা ইংলিশে ইউজ করতে হবে, এবং এই ইডিয়মের সাহায্যে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে।